হ্যালো ভিউয়ার্স, আবারও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি নন্দন, আপনারা দেখছেন এনপিক গাইড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রিভিউতে চলতে থাকা HDR ইফেক্ট ভিডিওটি আপনারা কাইনমাস্টার অ্যাপের সাহায্যে কিভাবে বানাবেন তা নিয়ে আজকের ভিডিওটি। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে নিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই আপনাদের কাইনমাস্টার অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা কি করবেন, এখানে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এরকম এসপেক্ট রেশিওর কয়েকটি অপশন আপনাদের সামনে আসবে। আপনারা 16:9 এখানে সিলেক্ট করে নিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কাইনমাস্টার অ্যাপসটি এরকমভাবে খুলে যাবে। তারপর আপনারা এখানে কি করবেন, প্রথমে যে ভিডিওটির HDR ইফেক্ট করবেন সেটি আপনাদের এখান থেকে নিয়ে নিতে হবে। তার জন্য এই মিডিয়া অপশনে যেতে হবে। মিডিয়া অপশন থেকে সেই ভিডিওটিকে এখান থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে নেব। তো আমি সেই ভিডিওটিকে এখানে ইম্পোর্ট করে নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দের মতো সেই ভিডিওটিকে ইম্পোর্ট করে এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। এবারে কি করব, এবারে এখান থেকে আমাদের একটি ইফেক্ট দিতে হবে। তো ইফেক্ট দেওয়ার জন্য সিম্পলি আপনারা লেয়ার অপশনে যাবেন, গিয়ে এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের এই অপশনগুলো আসবে। তো আমাদের এখানে যে ইফেক্টগুলো দরকার হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিয়ন আউটলাইন, এই ইফেক্টটি। তারপর আপনাদের সামনে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে শার্পেন যে ইফেক্টটি, এই ইফেক্টটি। আর এদিকে নিচের দিকে যে অপশন আছে যে বেসিক ইফেক্টের মধ্যে যে গুশিয়ান ব্লার এই ইফেক্টটি রয়েছে, এই ইফেক্টটি, এই তিনটি ইফেক্ট দিয়ে কিন্তু আমরা এই কাজটি করব। আপনাদের যদি এখান থেকে ডাউনলোড না করা থাকে এই ইফেক্টগুলো, তাহলে আপনারা এখান থেকে অ্যাসেট স্টোরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা সেই ইফেক্টগুলোকে এখান থেকে লিখে ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য এখানে দেখবেন সার্চ বাটন রয়েছে, এখানে কিন্তু নিয়ন ইফেক্ট লিখলেই সেই ইফেক্টটি কিন্তু আপনাদের সামনে এখানে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়ন আউটলাইন এই যে ইফেক্টটিকে চলে এসেছে। তো দেখুন এখানে কিন্তু নিয়ন আউটলাইন চলে এসেছে। এখানে আমি ইনস্টল করে রেখেছি, সেই জন্য কিন্তু এখানে ইনস্টলড দেখাচ্ছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। একইভাবে বাকি ইফেক্টগুলো কিন্তু এখান থেকে এভাবে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এবার আমরা কি করব, এখানে মেন ভিডিওতে চলে আসবো। চলে আসার পর আমরা এখান থেকে প্রথম ইফেক্ট দেবো, সেটি হচ্ছে নিয়ন আউটলাইন। এখানে ক্লিক করে নেবেন। নেওয়ার পর এখানে কী করতে হবে, নিয়ন অপশানে ক্লিক করে নিয়ে কিন্তু ইফেক্টটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। তারপর আমরা কী করবো, এই ইফেক্টটাকে ধরে প্রথমে আমরা এখানে স্ক্রিনের সমান করে বড় করে নেবো। এরকম করে ড্র্যাগ করে কিন্তু আমরা এইভাবে ইফেক্টটিকে বড় করে নেব। তো আপনারাও এইভাবে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর কী করবেন, এই ইফেক্টটিতে ক্লিক করা অবস্থায় দেখবেন ডান দিকে এখানে একটা সেটিং অপশন রয়েছে, এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এর স্ট্রেন্থটাকে আপনারা এইভাবে বাড়িয়ে নেবেন। তারপর এটাকেও একটু এরকম করে বাড়িবেন, মোটামুটি 5-এর মতো করে নেবেন ব্রাইটনেসটাকে। এটাকে মোটামুটি 12-13 করে নেবেন আপনারা। করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালার স্ট্রেন্থকেও একটু কমা বাড়া করে নেবেন। আর এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে যা আছে তাই থাকতে দেবেন। তারপর এখান থেকে ব্যাক অপশানে চলে আসতে হবে। এই ইফেক্টটিকে আমরা কী করব, ভিডিওর সমান করে এভাবে কিন্তু সমান করে দেবো। তারপরে আমরা কি করব, একইভাবে আরেকটি ইফেক্ট আমরা এখানে নেব। সেই জন্য লেয়ার অপশানে যাব। লেয়ার অপশানে গিয়ে ইফেক্ট অপশানে যাব। ইফেক্ট অপশানে যাওয়ার পর নিচের দিকে বেসিক ইফেক্টস অপশানের মধ্যে দেখবেন গুশিয়ান ব্লার এই যে ইফেক্টটি রয়েছে, এই ইফেক্টটিকে আপনাদের নিয়ে নিতে হবে। নিয়ে নিলে কিন্তু এরকম আপনাদের সামনে ইফেক্টটি চলে আসবে। কী করবেন, এরকম করে ধরে আবার স্ক্রিনের ভিডিওর সমান করে এইভাবে আপনারা কিন্তু এটাকে করে দেবেন। করে দেওয়ার পর কী করবেন, এই ইফেক্টটিকে ক্লিক করে নেবেন। আবার আগের মতো এখানে সেটিং অপশনটি আসবে, সেটিং অপশনে গিয়ে এর ব্লার স্ট্রেন্থটাকে মোটামুটি 4-5 করে নেবেন। করে নেওয়ার পর এটাকে আবার আগের মতো ভিডিওর সমান করে এভাবে ড্র্যাগ করে টেনে বড় করে দেবেন। তো এরকম হয়ে গেলে আমরা কী করব, এটাকে এক্সপোর্ট করে নেব। তার জন্য ডান দিকে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা কিন্তু এটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার জন্য এখানে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করবেন, দেখবেন এটা কি এক্সপোর্ট হয়ে গেছে। তো দেখুন ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এখান থেকে আমরা ব্যাক অপশানে চলে আসবো। এসে যে দুটি ইফেক্ট দিয়েছিলাম এই দুটি ইফেক্টটিকে আমরা এখানে কী করব, ডিলিট করে দেবো। এরকম করে কিন্তু ডিলিট করে দেবো। ডিলিট করার পর আমরা এখান থেকে কী করব, এখান থেকে যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করলাম সেই ভিডিওটিকে লেয়ার অপশনে গিয়ে এখান থেকে মিডিয়া অপশনে গিয়ে সেই ভিডিওটিকে আমরা এখানে কিন্তু নিয়ে নেব। সেই জন্য কাইনমাস্টার ফোল্ডারে ঢুকে এই ভিডিওটিকে আমরা এখান থেকে কিন্তু নিয়ে নেব। দেখুন সেই ভিডিওটি কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি। তারপর কী করব, এটাকে ফুল স্ক্রিন করার জন্য আমরা কী করবো, এখানে স্প্লিট স্ক্রিন অপশনে যাব। এখানে ফুল স্ক্রিনে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর আমরা ব্যাক অপশনে চলে আসবো। আসার পর আমরা কী করবো, এখান থেকে নিচের দিকে একটি অপশন দেখবেন ব্লেন্ডিং অপশন রয়েছে, যে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দেওয়ার পর এর অপাসিটিটাকে মোটামুটি 55-এর কাছাকাছি রাখবো, তাহলে দেখবেন একটা সুন্দর ইফেক্ট আসবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এসে এখান থেকে ব্যাক করে দেবো। করে দেওয়ার পর আমরা এখান থেকে কী করব, লেয়ার অপশানে যাব। লেয়ার অপশানে যাওয়ার পর আবার ইফেক্ট অপশানে যাব। ইফেক্ট অপশানে যাওয়ার পর এই যে শার্পেন যে ফার্স্ট অপশানটি দেখতে পাচ্ছেন, এই শার্পেন অপশানটিতে ক্লিক করে নিয়ে এই শার্পেন ইফেক্টটি এখানে ইম্পোর্ট করে নেব। করে নেওয়ার পর এখান থেকে কী করব, এই ইফেক্টটিকে আবার আমরা কী করব, ভিডিওর সমান করে নিয়ে এরকম করে ড্র্যাগ করে দেব। তাহলে দেখুন একটা কিন্তু আলাদা ইফেক্ট বোঝা যাচ্ছে।
তারপর এখান থেকে ব্যাক অপশানে চলে আসবো, আবার শার্পেন ইফেক্টে ক্লিক করবো, ক্রিয়েট সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে আমরা কী করবো, এটাকে সার্কেল বা রেক্ট শেপকে 1 করে দেবো। শার্প স্ট্রেনটাকে আপনারা কমা বাড়া করে নিজেদের মতো করে নেবেন, এটা এরকম করে পছন্দের মতো। স্মুথনেসটাকে আপনারা চাইলে বাড়াতেও পারেন বা কমাতেও পারেন, আর ডিস্টেন্সটাকে ফুল করে দেবেন। ফুল করে এখান থেকে ব্যাক অপশানে চলে আসবেন, তারপর শার্পেনটাকে কী করবেন, ভিডিওর সমান করে এভাবে বাড়িয়ে দেবেন। তো দেখুন একটা কিন্তু সুন্দর ইফেক্ট চলে এসছে। তো ইফেক্টটি বোঝার জন্য আমি কী করছি, এই দুটো ইফেক্টটিকে আমি একটু কমিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আপনারা কী করবেন, মেন ভিডিও এবং HDR ইফেক্ট করা ভিডিওর মধ্যে আপনারা কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন। তো দেখুন আমি এখান থেকে দুটোকেই ছোটো করে নিচ্ছি। এবার দেখুন মেন ভিডিও, আমি ভিডিওটি চালিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। তো দেখুন মেন ভিডিওটি এটা দেখুন। এবার আমি যে ইফেক্টটি করেছি দেখুন, এই যে ইফেক্টটি, এটা হচ্ছে HDR ভিডিও ইফেক্ট। আবার দেখবেন লাস্টের দিকে মেন ইফেক্টটি দেখতে পাবেন, এই যে দেখুন মেন ভিডিওটি এটা চলে আসলো, আর ইফেক্টগুলো কিন্তু এটা। এইভাবে কিন্তু কাইনমাস্টার অ্যাপের সাহায্যে আপনারা ভিডিও দিতে HDR ইফেক্ট দিতে পারবেন খুব সহজেই। ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে এবং চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।